নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক গুপ্ত চলে এসেছি নতুন একটি আঁকার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রথমে দেখো আমি কি করি। প্রথমে আমি ইংলিশের ওয়াই, মানে যেটা ক্যাপিটালের ওয়াই, সেটাকে লিখছি। আর এই ওয়াইটা আমি পরপর দুটো দিচ্ছি, একটা একটু বড় আর একটা তার থেকে একটু ছোট। আর সেই দুটো ওয়াইকে আমি একটা সমান্তরাল রেখা দিয়ে জয়েন্ট করে দিলাম। আর তার নিচে আবার সেই রেখাটিকেও একটু ডবল করে আমি সেটাকে গাছের ডালের মতন এঁকে দিলাম। আচ্ছা, এবার দেখো সেই ডালগুলোর হয়ে যাওয়ার পরে আমি এই দিকটাতে আসব। এই যে ওয়াইটার যেটা একদম ধারের দাগটা আছে, সেই দাগ থেকে একদম ওয়াইটার নিচে গোল করে টাচ করলাম, এবং সেটা দুই দিকেই। আর দুটি যে ওয়াই আছে, তো সেই দুটি ওয়াই একই রকমভাবেই একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই দিকে গোল আমি প্রথমে দিলাম। এবার দেখো কি করি, নিচের দিকে মানে গাছের ডালের নিচে আমি পাখনার মতন নিচের দিকে নামিয়ে দিলাম, একটু ব্যাঁকা ব্যাঁকা করে। ঠিক একই রকমভাবে পাশের পাখিটাতেও আমি দেখো নিচের ডানাটা দিয়ে দিচ্ছি। ও, আমি তো বলেই ফেললাম, হ্যাঁ, এটা একটা পাখির ছবি হচ্ছে। আর পাখির ছবিটাও আবার একটা নিউ ইয়ারের জন্য তার সাথে আমি একটা অ্যাটাচ করে দেবো কিছু জিনিস। দেখো তোমরা কি হয় ছবিটাতে। ছোটরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তারা সকলেই আমার এই ছবিটি আঁকার চেষ্টা করো, আর আমাকে অবশ্যই দেখিও কিন্তু ছবি তুলে। আর বড়দেরকেও বলছি, আপনারা যদি এই ছবিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের বাড়ির ছোটদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আচ্ছা, আমি দেখো এখানে মাথার যে গোল সেটা আমি দুটো দিয়ে দিয়েছি দুটোতে, আর পাখির ঠোঁটটা আমি সেট করে ফেললাম। ঠিক ঠোঁটের ভিতরে একদম সমানভাবে তার চোখটাকে আমি সেট করব। চোখের জন্য একটা বড় গোল করছি, আর তার ভিতরে চোখের যে মণিটা, সেটার জন্য আমি কালো করে একটা ছোট গোল করে দিলাম। সেম জিনিস আমি দুটোতেই একই রকমভাবে চোখটা করে ফেললাম। আচ্ছা, এবার আমাদেরকে ওই পাখিটার যে দুই সাইডের যে ডানাটা আছে, সেই ডানাতে আমি গোল গোল করে দুটো করে দাগ অ্যাটাচ করে দিচ্ছি, দেখতে সেটা আরও ভালো লাগবে। আর এখানে দুটো দাগ আমি নিচের ডানাটাতে দিয়ে দিলাম। সাথে সাথেই দুটো ঠোঁটের মাঝখানের যে ফাঁকা জায়গাটি আছে, সেখানে দেখো আমি গোল করে একটি দাগ লাগালাম, আর দু সাইড দিয়ে আমি লম্বা লম্বা করে দাগ নামিয়ে দিলাম। দুটো দাগকেই আবার একটু গোল দাগ দিয়ে জয়েন্ট করে দিলাম। আর ভিতরে আমি ডাইরেক্ট লিখে দিব হ্যাপি নিউ ইয়ার 2025। হ্যাঁ, আমাদের এবার ছবি আঁকা কমপ্লিট। এবার আমাদেরকে রঙ করতে হবে। তো রঙের আমি ক্যামেল রঙটাকে খুলে নিলাম। আর প্রথমে আমি যেটা মিডিয়াম ইয়েলো, তো সেই রঙটি নিয়ে আমি প্রথমে একটা পাখির মুখ কভার আপ করে দিচ্ছি। আর মিডিয়াম ইয়েলো কালারটা আমি দুটো পাখিতেই ব্যবহার করছি, কারণ এই কালারটা দেখতে খুব সুন্দর। আর বেশ পাখির ক্ষেত্রেও এটা একটু বেশি ভালো লাগে। দেখো বন্ধুরা, মিডিয়াম ইয়েলো কালারটা দিয়ে মুখটা করে নেওয়ার পরে পাখিটা দেখতে আরও কত সুন্দর লাগছে। এখনও তো পুরোটা কালার বাকিই আছে। আচ্ছা, এবার দেখো এই যে ডানাটাতে আমি অরেঞ্জ কালার যেটা, সেটা দিয়ে একটা পাখির ডানাটা আমি ভর্তি করলাম। আর একটু আঙুল দিয়ে একটু প্লেনও করে দিলাম, দেখতে আরও ভালো লাগবে। আঙুল দিয়ে মিশালে ছবিটা আরও দেখতে সুন্দর হয়ে যায়। আর পাশের পাখিটার ক্ষেত্রে আমি যেটা পিঙ্ক কালার, সেই রঙটাকে ব্যবহার করছি। আচ্ছা, এবার পাখিটার যে নিচের পাখনাগুলো ঝুলছে, তো সেই পাখনাতে আমি ব্লু কালারটা দুই রকমের ব্যবহার করব। একটাতে দেখো ব্লু কালারটা দিয়ে বর্ডার লাইন দিলাম, আর সাদা রং দিয়ে মিশিয়ে দেব। আচ্ছা, এবার পাশের যে পাখির পাখনাটা ঝুলছে, সেখানেও আমি একই রকম পদ্ধতিতে রংটা করব, কিন্তু আমি ব্লুটা কুশন ব্লু ব্যবহার করব, তাহলে কালারটা একটু ডিপ এমনিও হয়ে যাবে। আর দেখো আমি কালারটাকে সাদা দিয়ে কীরকমভাবে মিশাচ্ছি। আর এখানে কিন্তু আমি আঙুল দিয়েও মিশিয়েছি, কেননা আগেরটা আর উপরের যে মুখটা, সেগুলো সব আমি একটু আঙুল দিয়ে মিশিয়েছি। কালারটা একটু প্লেন হয়ে যায়, দেখতে ভালো লাগে। আর তার সাথে ঠোঁটগুলো মেরুন কালার যেটা, সেটা দিয়ে দিলাম। আর ওই পাখির উপরে গলার জায়গাটা ডিপ ইয়েলো কালারটাকে ব্যবহার করলাম। আর নিচের যে গাছের ডালটা দেখছো, গাছের ডালটাতে ডিপ ব্রাউন আর ইয়েলো কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে মিশিয়ে ভর্তি করে নেবে। আর মাঝখানের যে ফাঁকা জায়গাটা, যেখানে নিউ ইয়ার লেখা আছে, সেইখানে আমি ফ্লুরোসেন্ট ইয়েলো রঙটিকে দিয়ে হালকা হালকা করে কভার আপ করে নেব, দেখতে আরও সুন্দর লাগবে, হাইলাইট হয় বেশি। কেমন হয়েছে বন্ধুরা?